বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমরা দেখব স্টুডেন্ট আইডি কার্ড রিডিজাইন, আপলোড সিস্টেম ও প্রিন্ট করার যে কলা কৌশলগুলো। তো আমরা স্টুডেন্ট আইডি কার্ড অ্যাক্টিভ করব, আইডি কার্ড প্রিন্ট করব, সব কিছু এই ভিডিওতে আমি দেখাবো। মানে শুরু থেকে শেষ পর্যন্ত এক ভিডিও শেষ করব কিভাবে স্টুডেন্ট আইডি কার্ড আপনারা প্রিন্ট করতে পারেন, রিডিজাইন করতে পারেন এবং সেটি আপলোড করবেন, এবং অ্যাক্টিভ ডিজাইন কিভাবে করবেন, মানে আনঅ্যাক্টিভ অ্যাক্টিভ। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব, এখানে প্রথমে আমরা লগ ইন ড্যাশবোর্ডে যাব। এরকম ড্যাশবোর্ডটি চলে আসবে। এরপর আমাদের এখানে দেখুন অ্যাডমিন, এই যে উপরে কর্নারে অ্যাডমিন যে বক্সটি আছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে দেখুন অনেকগুলা অপশন আছে। তো আমরা আজকে কাজ শিখতেছি স্টুডেন্ট আইডি কার্ডের। তাহলে আমরা আজকে যে কাজটি শিখতেছি আইডি কার্ডের, আমরা আইডি কার্ড টেমপ্লেটে ক্লিক করব। এখানে আমরা আইডি কার্ড টেমপ্লেটে ক্লিক করব। এই যে ইন্টারফেসটা আসছে, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। আপনারা দেখুন টেমপ্লেট আছে, কার্ড 1, কার্ড 2, এভাবে সিলেকশন করা আছে। হ্যাঁ, দেখুন কার্ডগুলোর নাম দেওয়া আছে। তো এই যে কার্ডগুলোর নাম দেওয়া আছে, এখন এখান থেকে আপনার পছন্দ কোনটি সেটি চয়েস করতে হবে। এখন আপনি এগুলোর একটারও পছন্দ না, এখন আপনি একটা নতুন ডিজাইন আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু এটা দ্রুত এমন নয় যে আজকে আমি আইডি কার্ডটা ডিজাইন করে আপনাকে দিলাম। হ্যাঁ, আপনি দিতে পারেন, আমাদেরকে দিয়ে রাখতে পারেন। আমরা পরবর্তীতে এটা সময় সাপেক্ষে টেমপ্লেটটা ডিজাইন করে পরবর্তীতে এই দেখেন 13 নম্বর আছে, আমরা 14 নম্বর একটা টেমপ্লেট তৈরি করে রাখলাম। এটা আপনার প্রতিষ্ঠানের জন্য আপনারা ডিজাইন করে দিয়েছেন। তো এভাবে প্রত্যেকেই দেখেন এখানে 13টা ডিজাইন যে আছে, 13টা প্রতিষ্ঠানের কিন্তু ডিজাইন, আমাদের কোনোটাও ডিজাইন না। 13টা প্রতিষ্ঠানের 13টা ডিজাইন। তো এটা কিন্তু একদিনে হয় নাই, অনেক সময় লাগছে। তো আপনারাও ডিজাইন দিয়ে রাখবেন, আমরা ভবিষ্যতে সময় সাপেক্ষে ওটা ডিজাইনগুলো আপলোড করে রাখব। এখন বর্তমানে যে ডিজাইনগুলো আছে, আপনাকে যে কোনো একটা ডিজাইন নিতে হবে। মনে করেন এই ডিজাইনটা আপনি নিলেন, এই ডিজাইনটা চয়েস করলেন। দেখেন কার্ড নাম্বার 11। তো এই কার্ড নাম্বার 11 যে ডিজাইনটি আছে, আমি একটা আপনাদেরকে গুগল ড্রাইভের লিঙ্ক দেব, আপনারা চেয়ে নেবেন আমার কাছ থেকে গুগল ড্রাইভের লিঙ্ক। এই ড্রাইভের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে। আজকে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই গুগল ড্রাইভ লিঙ্কটি চালু করবেন, করে এই সমস্ত ফাইল ডাউনলোড করবেন, এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করে আপনার কাজ হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড, আমি যে ভিডিওতে যেটা দেখাবো আপনারা সেই কাজটি করবেন। দেখুন এখানে অনেকগুলো আইডি কার্ড আছে। হ্যাঁ, তো আইডি কার্ড আছে, আপনি চয়েস করছেন এই যে 11 নম্বর আইডি কার্ডটি। তাহলে আপনাকে এখান থেকে বেছে নিতে হবে 11 নম্বর আইডি কার্ডটি কোথায়। তো দেখুন এখানে 11 নম্বর আইডি কার্ডটি এই জায়গায়, ঠিক এই জায়গায়। এটি আপনার ইলাস্ট্রেটর বর্তমান সিসি ভার্সন। আপনাকে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022 বা 2020, 2021 এরকম ভার্সনের চালাতে হবে, তাহলে এটি কাজ করবে। তো আমরা কি করব, এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা এই সফটওয়্যারটি ওপেন করব। এই রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। এখন আপনারা যদি এই কাজটি করতে না পারেন, তাহলে আপনার এলাকায় অবশ্যই প্রতিটা এলাকায় গ্রাফিক ডিজাইনের দোকানদার থাকে, যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে। তাদেরকে এই ভিডিওটি দেখাবেন এবং উনি একবার দেখলেই বুঝতে পারবে যে এটা কী করতে হবে। কারণ যারা গ্রাফিক্সের কাজ করে তারা অবশ্যই জানে। তো আমরা
এখান থেকে আমাদের এই সেকশনটা দেখুন, প্রতিটি আইডি কার্ডেরই নিয়ম আছে। এই যে এই সেকশনটা, এটা কিন্তু কখনোই আপনারা টাচ করবেন না। টাচ করবেন না বলতে আপনি কোর্সের পরিবর্তে কোনো নাম পরিবর্তন করতে পারেন, কিন্তু এটা এই এদিক 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 এরকম করা যাবে না। হ্যাঁ, আমি আবারও বলতেছি, এটা এদিক ওদিক করা যাবে না, কিন্তু এই কোর্সের পরিবর্তে আপনি ক্লাস লিখতে পারেন, CLASS ক্লাস আমি লিখলাম, মনে করেন পরিবর্তন করলাম, কিন্তু এটা আমি এইখানে দিলাম। কিন্তু আপনাকে ভাবতে হবে যে ক্লাসের এই কোলনের পরে আপনার ডাইনামিক ক্লাসটি বসবে। তাহলে আপনি যদি এদিক ওদিক দেন তাহলে কিন্তু এই জিনিসটা এলোমেলো হবে। সেটা কাজ আমাদের CSS HTML যারা জানেন তারা করতে পারবেন। হ্যাঁ, তো আমাদের মাধ্যমে আমরা কিন্তু মানে দেখা যায় এই কাজটি করতে যায় আপনারা সমস্যা করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এর দায়ভার নিতে হবে। তো আমরা এখানে এটা দিলাম। এখানে আইডি যে নাম্বার আছে, আইডি নাম্বার অনেকেই আবার কোড নাম্বার দেয়। হ্যাঁ, মনে করেন আইডি নাম্বার না দিয়ে কোড নাম্বার, কোড নং। এখন আপনিও দিতে পারেন কোড নং, ঠিক আছে। এরপর মনে করেন যে এখানে সিগনেচারটা আপনি আপলোড করে দেবেন আপনার প্রতিষ্ঠানের। এরপর এখানে দেখুন প্রতিষ্ঠানের নাম আছে, আপনারা এখানে প্রতিষ্ঠানের নাম আপনাদের মতো করে দেবেন। আমি দিলাম কালীগঞ্জ লালমনিরহাট, হ্যাঁ, টেকনিক্যাল সেন্টার। যাই হোক, আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন। এখানে আপনাদের ঠিকানাটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ডেট অফ ইস্যু এটা অটোমেটিক এখানে বসবে। অবশ্যই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এই টেমপ্লেটের নিয়মটা হচ্ছে এখানে যেটা দেখেন কোলন করা আছে, এইখানে কিন্তু ডাইনামিক বসবে। তো এই ডাইনামিক জায়গাটা আপনি কখনোই এলোমেলো করবেন না। তো এখানে এই লেখাটাও পরিবর্তন করতে পারবেন, এটাও পরিবর্তন করতে পারেন। এবং কার্ডের এই যে কালারগুলো আছে, মনে করেন আপনার এই কালারটি পছন্দ না, এই ডিজাইনটি পছন্দ না, কিন্তু এই জায়গায় ঠিক থাকবে। এবং এই যে সাইজটি আছে, এই সাইজটি আপনার কখনো বাড়া কমা করা যাবে না, এই সাইজটি। হ্যাঁ, এবং এখানে এটা কালার আছে, আমি এই কালার পরিবর্তন না করে আমি একটা কালার দিলাম, এই কালার দিলাম, আমার পছন্দ এই কালার, আমি এই কালার দিলাম। আপনাদের যে পছন্দ আপনারা সেই কালার দেবেন। মনে করেন এটা আমি একটা দেখাচ্ছি আপনাদের। আবার এইখানে এই ডিজাইনটার কালারটা আমার পছন্দ না, আমি একটা কালার এখানে দিলাম, বা আপনারা নিজেরাই একটা কালার তৈরি করলেন, ঠিক আছে। এই ডিজাইনটা পছন্দ না, আপনি আপনার মতো করে ডিজাইন, এখানে লগো, প্রতিষ্ঠানের লগোটা আপনি এখান থেকে আপনার মতো করে প্রতিষ্ঠানের লগোটা দেবেন। দিয়ে এই যে কাজগুলো হয়ে গেল, এরপর আপনাকে এটাকে এক্সপোর্ট করতে হবে। এখান থেকে এক্সপোর্ট থেকে দেখুন এক্সপোর্ট অ্যাস, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এখন দেখুন আমি এই আইডি কার্ডটি ডেস্কটপে নেব, এই যে ডেস্কটপে নেব। এবং এই আইডি কার্ডটার নাম আপনারা যে কোনো দিতে পারেন, কিন্তু আপনার এই সেভ অ্যাজ টাইপটা হবে PNG ফরম্যাট। সেভ অ্যাজটা টাইপ হবে PNG ফরম্যাট। হ্যাঁ, PNG ফরম্যাটে আপনাকে সেভ করতে হবে। সেভ দিলাম। এখন এখানে রেজুলেশন অবশ্যই আপনার 300 সেট করা আছে, আপনারাও 300 দিয়ে রাখবেন, তাহলে জিনিসটা ভালো দেখাবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি আমার আইডি কার্ড ডিজাইন করলাম। আমি এটি সেভ করব না, আর নো করে দিলাম। তো আইডি কার্ডটি আমার ডেস্কটপে আছে, এই যে আমি ডেস্কটপে আনছি, এটা আমি দেখতে পারি যে কীরকম হয়েছে। এই যে এরকম আমি সেভ করলাম। এখন আমি আইডি কার্ডটা, যেহেতু এটা আমার আইডি কার্ড হচ্ছে কত, 11 নম্বর আইডি কার্ডটি আমি এখানে আপলোড করে দিয়ে দেব। আমি ডেস্কটপে রাখছি, এইখান থেকে 11 নম্বর আইডি কার্ড, এই যে
এই আইডি কার্ডটি আমি এখন আপলোড করে দিচ্ছি, দিয়ে আপলোড করলাম। দেখুন এখন 11 নম্বর আইডি কার্ডে যদি যাই এই ডিজাইনটি কিন্তু হয়ে গেল। তো আমি এখন 11 নম্বর আইডি কার্ডটি প্রিন্ট করব কিভাবে? এখানে যদি যাই 11 নম্বর আইডি কার্ডে, এই যে দেখুন আইডি কার্ড ইনফরমেশন, আইডি কার্ড ইনফরমেশন, আমি 11 নম্বর আইডি কার্ডে যাব। এইখানে এখন আমার স্টুডেন্ট কোথায় কোথায়, আমি তো স্টুডেন্ট ভর্তি করা আছি, 11 নম্বর আইডি কার্ডের স্টুডেন্ট যদি সব ঠিকঠাক থাকে তাহলে বাইরে হবে। দেখুন 11 নম্বর আইডি কার্ডের সমস্ত ছাত্রছাত্রীর আইডি কার্ড বাইর হয়ে গেল। এখন আপনার এইখানে এই যে ডেটটা আছে, এই ডেটটা অটোমেটিক বসছে, এটা ডাইনামিক সিস্টেম করা আছে। এখন আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন। এখান থেকে কার্ড থেকে দেখুন স্টুডেন্ট আইডি কার্ড এক্সপায়ার্ড যে ডেটটা আছে এখান থেকে সেট করে দিতে পারেন। এখানে ক্লিক করলে আমি অন্য একটা ট্যাবে নিচ্ছি, দেখুন স্টুডেন্টের আইডি কার্ড আমি এখান থেকে সেট করলাম। সব কিছু সেট করবেন, এখানে স্টুডেন্ট আইডি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এখানে শিফট দিলাম। এখন আমি দিলাম এটার এক্সপায়ার ডেট, মনে করেন আমি এটা জানুয়ারি মাস দিয়েছি, জানুয়ারি মাস দেব, জানুয়ারি মাস টু ডিসেম্বর মাস, আমি ডিসেম্বর মাস সেট করলাম, ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত দিয়ে সার্চ দিলাম। দেখুন একটু অপেক্ষা করুন, এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস সাকসেসফুলিভাবে হয়ে গেল। এখন আমরা এই যে ডেটটি আছে এক্সপায়ার ডেট, এটি কিন্তু এখন আমি রিলোড দিলে দেখুন এখন ইস্যুর ডেটটা হয়ে গেল। আপনি এক্সপায়ার ডেটের এখানে তো এই ডিজাইনে তো এক্সপায়ার ডেটটা এখানে নাই, অন্য আইডি কার্ডে এক্সপায়ার ডেট আছে। আপনি যে আইডি কার্ড পছন্দ করবেন সেই আইডি কার্ড অনুপাতে এটা সেট হয়ে যাবে। এখন আমি এটা প্রিন্ট করব, প্রিন্ট ক্লিক করলাম। প্রিন্ট করার সাথে সাথে দেখুন এটা হয়ে গেল। এখন এই জায়গায় আপনাদেরকে প্রিন্ট করার সময় অনেকগুলো জিনিস সেট করে রাখতে হবে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই যে যেরকম আছে এটা করতে হবে। আমি যদি এই টিকমার্কটা দেই, দেখুন অনেক সময় এটা চলে যায়, এটা আর থাকে না, তো আমি এখানে দিয়ে রাখবো এবং এই সব কিছু সেট করে নেবেন। দেখুন এখন প্রিন্ট অপশন চলে আসছে। তো আর কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কোনো প্রবলেম হলে। তো আইডি কার্ডে যদি আরও আইডি কার্ড অনেক আছে এখানে, তো আমরা এখন যদি 1 নম্বর আইডি কার্ড দেখতে যাই, তো এখানে 1 নম্বর আইডি কার্ডটার এই যে আইডি কার্ডটা দেখবেন যে কত নাম্বার আইডি কার্ড আপনারা প্রিন্ট করতেছেন এখানে দেওয়া আছে। ক্লিক করলাম, দেখেন আইডি কার্ড 1 নম্বর আইডি কার্ডটাও হয়ে গেল। এখানে ডেটটা যেটা দিছিলাম দেখেন 1/1/2000, আপনারা দেখেন ডেটটা জয়েন ডেট 1 নম্বর আইডি কার্ডটাও হয়ে গেল। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে কিউআর কোড 1 নম্বর আইডি কার্ডটাতে কিন্তু কিউআর কোড আছে, তো এটা কেন নাই? এখন যদি আপনি এখানে কিউআর কোড আছে, দেখেন এখানে স্টুডেন্ট কিউআর কোড, আমি আবারও দেখাই, এই স্টুডেন্ট কিউআর কোড, এই যে এখানে এই কিউআর কোডটা এইটা আছে কিউআর কোড। হ্যাঁ, আমি এখানে যদি এই রাইট বাটন ক্লিক করে একটা ওপেন ট্যাপ করে আমি সার্চ দিই 2024 ক্লাস 1, তো আমাদের এখানে 17 জন স্টুডেন্টের কিউআর কোড জেনারেট হয়ে গেল। আমি এখন যদি এটা রিলোড দিই, দেখেন কিউআর কোডটা চলে আসছে। আপনি এখানে যদি আপনার ইয়েতে সার্চ দিয়ে এটা কিউআর কোড সার্চ দেন, সে এর তথ্যগুলো চলে আসবে। তাহলে আমরা এই আইডি কার্ডটাও এভাবে প্রিন্ট করতে পারবো। এখন প্রিন্টে যদি যাই, দেখুন প্রিন্টে চলে আসছে। তো এইভাবে আপনি আপনার ক্লাস অনুযায়ী আইডি কার্ডগুলো ডাউনলোড করে পিডিএফ করে প্রিন্ট করতে পারেন খুব সুন্দর করে। তারপরে এখানে 2 নম্বর আইডি কার্ডটা আছে, আমি 2 নম্বর আইডি কার্ডটা ক্লিক করব। দেখেন 2 নম্বর আইডি কার্ড অটোমেটিক আপনার চলে আসছে। তারপরে এখানে 3 নম্বর আইডি কার্ডে ক্লিক করি, 3 নম্বর আইডি কার্ডও আপনার চলে আসছে। 3 নম্বর আইডি কার্ডও চলে আসছে। এরপর আছে
4 নম্বর আইডি কার্ড, 4 নম্বর আইডি কার্ড ডিজাইন, আপনার যে আইডি কার্ড যে ডিজাইন আপনি পছন্দ করবেন। এখানে দেখুন পিতার নাম, মাতার নাম, শ্রেণী, রোল, এগুলো কেন নাই, এগুলো আপনারা ওই স্টুডেন্টের তথ্যে যদি বসিয়ে দেন তাহলে এগুলো চলে আসবে। যেখানে যে তথ্যগুলো পূরণ নাই সেটা বসিয়ে দিলে চলে আসবে। এরপর আমাদের এখানে আরও 10 নম্বর আইডি কার্ড আছে, বিভিন্ন ধরনের আইডি কার্ড আছে। তথ্যগুলো যেগুলো পছন্দ হয় সেগুলো আপনারা এগুলো যেটা পছন্দ হয় সেটা আপনি চয়েস করতে পারেন। মোটামুটি সব আইডি কার্ডে দেখালাম। যদি আরও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, গুগল মিট অথবা এনিডেক্সের মাধ্যমে আপনাকে যে কোনোভাবে আপনাকে এই আইডি কার্ড আমরা ঠিক করে দেব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।